হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমি কিভাবে করে কাঁঠাল বানাই সেটাই রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ফার্স্টে আমি কাঁঠালগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আলুও কেটে ধুয়ে নিয়েছি। তারপর আমি সর্ষের তেল কড়াইতে গরম করে নিলাম, তারপর নুন হলুদ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলো দিয়ে সুন্দর করে আলুগুলোকে ভেজে তুলে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। তারপর আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম, এখন আমি কাঁঠালগুলোকেও ভেজে নেব। আমার কাঁঠালগুলোও ভাজা হয়ে গেছে, আমি এখন কাঁঠালগুলোকেও তুলে নেব একটা বাসনে। এখন আমি কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দেব। তারপর আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে, লং, এলাচ, দারচিনি ফোড়ন দেব। তারপর কাঁচামরিচ, জিরে, কাজু, চারমগজ, পোস্ত বাটা একসাথে করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর যারা আমার ভিডিও সব সময় দেখো আর লাইক কমেন্ট করো, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে আমাকে এত সাপোর্ট করার জন্য। আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো, প্লিজ আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর আমি চিনি দিয়ে দিলাম। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম। এখন কাঁঠালটাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। তারপর আলুগুলো দিয়ে দিলাম। কাঁঠাল, আলু, মশলা একসাথে কষিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। আমার ঢাকা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখো কাঁঠাল থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে দেব। এখন কাঁঠালটাকে সুন্দর করে আমি বয়েল হওয়ার জন্য রেখে দেব। আমার কাঁঠালটা বয়েল হয়ে এসেছে, এখন আমি কস্তুরি মেথি আর ঘি 1 চামচ দিয়ে কাঁঠালটাকে অল্প নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দেব। আমার কাঁঠাল রেডি। আর তোমাদের যদি আমার কাঁঠালের রেসিপি ভালো লাগে বা এঁচোড়ের রেসিপি ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।